হ্যালো বন্ধুরা, আজ নিয়ে এসেছি আর এক নতুন রেসিপি যেটার নাম হলো বাঁধাকপি দিয়ে মুরগির ছাল। আসুন আমরা দেখে নিই কি কি উপকরণ নিয়ে নিয়েছি। প্রথমে আমি দেখাবো বাঁধাকপি নিয়েছি হাফ মতন, যেটাকে আমি সামান্য বয়েল করে নিয়েছি বা ভাপ দিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি দুটো মুরগির ছাল, দেখুন একদম পরিষ্কার করে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, দুটো টমেটো কেটেছি ঝিরিঝিরি করে, আর আমি আলু কিছু ভেজে নিয়েছি, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো ব্যাপার না। আর নিয়ে নিয়েছি মটরশুঁটি কিছু, ধনে পাতা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর আদা রসুন পেস্ট বানিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে দিতে চাই আমি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর মশলার মধ্যে হচ্ছে হলুদ নিয়ে নিয়েছি আমি 1 চামচ, বড় চামচের 1 চামচ, আর হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দেখুন কি করে এবার রেডি করতে হয়। দেখুন আমি তেল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এরপরে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো আমি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে আদা রসুন যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে আদা রসুনটা দিয়ে দেবো। ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুন তেলটা ভালো মতন আসে। দেখুন এইভাবে ভালো করে ভাজতে হবে। যখনই ভাজা ভাজা হয়ে আসবে দেখবেন তেলটা ছেড়ে আসবে। মিনিমাম 2 থেকে 3 মিনিট ভাজবেন যাতে ভালো করে সেন্টটা আসে। কাঁচা কাঁচা থাকলে কিন্তু আদা রসুনের সেন্টটা মারবে, যেটা ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে নেব। দেখুন মশলাগুলো আমি দিয়ে নিয়েছি।
এইভাবে মেলানোর পরে কিছুক্ষণ আমি ভালো করে কষাবো, মিনিমাম 10 মিনিট এটাকে কষাবো আমি, যাতে এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসে। দেখুন এইভাবে কষাবো। আচ্ছা, আমি ভিডিওটাকে বেশি বড় করব না, আমি 10 মিনিট পরে আপনার কাছে আবার আসছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে আমরা আবার ফিরে আসলাম। এইভাবে ভালো মতন কষানোর পরে দেখুন তেল কিভাবে বেরিয়েছে। এর মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো, ভাপ দেওয়া যে বাঁধাকপিটা এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো, আর আলু যে ভেজে রেখেছি এই আলুটাও দিয়ে দেবো। এবার আমি ভালো করে মিক্স করে দেবো। হ্যাঁ, আমরা 10 মিনিট পরে আবার চলে আসলাম। এবার ভালো মতন দেখুন কষে গেছে। নুনটা আমরা স্বাদ অনুযায়ী দিয়ে নেব। দেখুন কিভাবে কিরকম সুন্দর, কত সুন্দর লাগছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো, আর গরম মশলা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। পরবর্তী ভিডিও কি ধরনের আসবে তা নিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আর কোনো কারণবশত আমার এই ভিডিওটা লাস্টটা রেকর্ডিং আমি করতে পারিনি, সেই জন্য খুবই আমি ক্ষমা প্রার্থী। আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, কোনো কারণবশত আমার এই ভিডিওটা রেকর্ড হয়নি, আপনারা কিছু মনে করবেন না। আমি পরবর্তী চেষ্টা করব ভিডিওগুলোতে যাতে ঠিক মতন সব কিছু আমি করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা আবার আসবো নতুন এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।